নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি পাঞ্জাবি চিকেন কারি। তো দেখো, পাঞ্জাবি চিকেন কারি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন মাঝারি সাইজ করে টুকরো করে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম 200 গ্রাম টক দই। আমি এখানে 1 কিলো চিকেনের জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যে পরিমাণে চিকেনটা নেবে টক দইটাও সেই পরিমাণে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার সমস্তটা বেশ ভালো করে মেখে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে চিকেনটা যেমন জুসি হবে তেমনি সফট হবে। 2 ঘন্টা বাদে গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়ায় দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আচ্ছা, তেলটা গরম হলেই এবারে আমি চিকেনের জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2টো দারচিনি স্টিক, 2টো শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর গোটা কয়েক লবঙ্গ। দিয়ে দিলাম 1 চামচের মতন গোলমরিচ, 1 চামচের মতন গোটা জিরে, দিয়ে দিলাম বেশ খানিকটা আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 20-25টা রসুনের কোয়া। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, পাঞ্জাবি চিকেন কারির জন্য কিন্তু এই মশলাটাই হচ্ছে বিশেষ উপকরণ। এটাকে প্রথমেই রেডি করে নিতে হবে। একটু নাড়াচাড়া করেই এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 3টে পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি সমস্ত মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে এই আদা রসুন পেঁয়াজের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, মশলাটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য লো আঁচে। এবারে ঢাকাটা তুলে নিলাম আর দেখো মশলাটা প্রপারলি বয়েল হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই মশলাটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব, একদম জল ছাড়া। দেখো, জল ছাড়া আমি এইরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এবারে আবারও আমি কড়া বসিয়ে দিলাম আর কড়ায় দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবে তোমরা যে যেরকম তেল খাও সেই মতো নিও। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে সমস্ত মশলাটা গ্যাসের আঁচটা লোতে রেখে, লোয়ের থেকে একটু বেশি রাখবো, রেখে মশলাটাকে বেশ ভালো মতো কষে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর বন্ধুরা, ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে, তবে এই রান্নায় একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। মশলাটা প্রায় 6-7 মিনিট কষা হয়ে গেলে ঠিক এই রকম দানা দানা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো মেখে রাখা চিকেন। এবার চিকেনটাও মশলার সাথে বেশ ভালো করে কষে নেব। চিকেনটাকে মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। এখানে আমি
মাঝারি সাইজের দুটো টমেটোকে বেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি মনে করো টক দই বা টমেটো আছে তাই জন্য অতিরিক্ত টক হয়ে যাবে, একদমই হবে না। তোমরা যদি দেশি টমেটো দাও সেই ক্ষেত্রে তোমরা একটা দিও, আর যদি হাইব্রিড দাও সেই ক্ষেত্রে তোমরা দুটো দেবো। আমি যেহেতু হাইব্রিড দিয়েছি সেই জন্য আমি এখানে দুটো টমেটো দিলাম। এবার টমেটোটা দিয়েও চিকেনটাকে বেশ ভালো করে কষে নেব। প্রায় ধরো 7 থেকে 8 মিনিটের মতো চিকেনটাকে কষে নেব। চিকেনটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর দেখো চিকেন থেকে জল ছেড়েছে। আর এই রান্নায় কিন্তু একদমই জলের ব্যবহার হবে না, আমি এই চিকেনের জলেই চিকেনটাকে সেদ্ধ করে নেব। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 10 মিনিটের জন্য চিকেনটাকে বয়েল করে নেব। এবারে ঢাকাটা তুলে নিলাম। দেখো চিকেনটা কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর চিকেনটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ করেছি। আর তোমরা ঠিক এই প্রসেসেই চিকেনটা তৈরি করবে, দেখবে খেতে অসাধারণ লাগে। রুটি, লুচি, পরোটা, নান যাই খাও না কেন, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এইভাবে তৈরি করলে পরে তোমরা জীবনেও ভুলতে পারবে না এর টেস্ট। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এবারে সমস্তটা আমি আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু এরকম একটু গাঢ় গাঢ় রাখবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।